ক্লাউড বেসড ইনস্ট্যান্ট মেসেজিং ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে মানবাধিকার সম্মেলনে যোগদানে নিষেধাজ্ঞা দিয়েছেন ফরাসি আদালত। ২৭ মে অসলোতে হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর বাক স্বাধীনতা, নজরদারি এবং ডিজিটাল অধিকারের বিষয়ে অনুষ্ঠিত ফ্রিডম ফোরামে বিশ্বব্যাপী কর্মীদের সমাবেশে পাভেল দুরভের বক্তৃতা দেওয়ার কথা ছিল। দুরভ এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ কর্তৃত্ববাদী শাসনে প্রতিদিন ব্যবহার করে। টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক আচরণের অভিযোগে ২০২৪ সালের আগস্টে ফরাসি কর্তৃপক্ষ দুরভকে গ্রেপ্তার করেছিল। যদিও দুরভ ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করার জন্য অভিযুক্ত নন, মামলাটি অমীমাংসিত থাকায় দুরভকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মূল বক্তৃতার বাইরে এইচআরএফ এবং দুরভের পরিকল্পনা ছিল যে তিনি ভবিষ্যতে টেলিগ্রাম প্রযুক্তি কিভাবে আরও সহায়ক হতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য সর্বগ্রাসী শাসনের কয়েক ডজন মানবাধিকার কর্মীর সাথে সাইডলাইন বৈঠকে যোগ দেবেন। ফরাসি কর্তৃপক্ষ পূর্বে দুরভকে দেশ ত্যাগের অনুমতি দিয়েছে, যা আদালতের এই সিদ্ধান্তকে অপ্রত্যাশিত করে তুলেছে, যা অসলো ফ্রিডম ফোরাম সম্প্রদায় এবং মত প্রকাশের স্বাধীনতার সমর্থকদের জন্য বিরক্তিকর। দুরভ ২০১৪ সালে রাশিয়া থেকে নির্বাসিত হয়েছেন, যখন তিনি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ইউক্রেনীয় বিক্ষোভকারীদের ব্যবহারকারী তথ্য হস্তান্তরের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানান। তখন থেকে তিনি ডিজিটাল নজরদারি এবং সরকারের অতিরিক্ত সহায়তার একজন সোচ্চার সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। যদিও ব্যক্তিগতভাবে যোগদান থেকে নিষিদ্ধ করা হয়েছে, তাই দুরভ পরবর্তীতে অসলো ফ্রিডম ফোরামে ভার্চুয়ালি ভাষণ দেন। My previous company, VK and Telegram played in defending freedom of speech and freedom of expression. Where do I start?